এখন আসি আসামের কামাখ্যা মন্দিরে। কামাখ্যা মন্দির থেকে কামাখ্যা রেল স্টেশন মাত্র 5 কিলোমিটার। সকাল সকাল পৌঁছে গেলাম কামাখ্যা রেল স্টেশনে। কিছুক্ষণ স্টেশনটা ঘোরাঘুরি করলাম, কিছুক্ষণ ওয়েট করতে তারপরে ট্রেন চলে আসলো। তারপরে ট্রেনে চেয়ে পড়লাম, তবে আমার সিট আগে থেকে বুকিং করা ছিল। তারপর কামাখ্যা রেল স্টেশনকে বাই বাই করে রওনা দিলাম বর্ধমানের উদ্দেশ্যে। বাইরের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম বর্ধমান রেল স্টেশনে। তখন ঘড়িতে বাজে ভোর 4। ফাইনালি প্রাণের শহর বর্ধমানে পৌঁছে গেলাম। বাড়ি ফিরে রেস্ট নিয়ে বিকালের দিকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম 500 বছরের পুরনো গাজন উৎসব দেখতে কুরমুন ও সোনাপলাশি গ্রামে। সবার প্রথমে সোনাপলাশি গ্রামে প্রবেশ করলাম, আর এটাই হলো সোনাপলাশি গ্রামের শিবতলা, যেখানে সন্ন্যাসীরা নানান ধরনের সং সেজে নৃত্য করে। গ্রামের শ্মশানের শিব মন্দির থেকে পুষ্প নিয়ে সন্ন্যাসীরা পাড়ি দেয় কুরমুন গ্রাম। তারপর সোনাপলাশি গ্রামে কিছু ভালোবাসার মানুষদের সাথে দেখা হলো। সবার সঙ্গে শুরু হলো সেলফি পর্ব শেষ করে আমরা ওখান থেকে কুরমুন উদ্দেশ্যে রওনা দিলাম। আর সোনাপলাশি গ্রাম থেকে আমার ভিডিও কারা দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর পৌঁছে গেলাম কুরমুন গ্রামে। ওখানে পৌঁছাতে দেখা হয়ে গেল ধরণীদের সাথে, তাই ধরণীদের দিদির বাড়িতে পৌঁছে গেলাম। দিদির বাড়িতে গাড়িটা রেখে ব্যাগপত্র রেখে আমরা রওনা দিলাম কুরমুন গ্রামের শিবতলা। আর এখানেই রয়েছে ঈশানেশ্বর মন্দির, যেটি তৈরি হয়েছিল 1745 সালে। প্রায় 250 বছর পুরনো এই মন্দির। আর এই মন্দিরের পুজো দেখতে দূর দূরান্ত থেকে মানুষ এই গ্রামে ভিড় করে। তোমরা কারা কারা এই কুরমুনে গাজন উৎসব দেখতে এসেছিলে অবশ্যই কমেন্ট করে জানিও। কুরমুন গ্রাম থেকে আমার ভিডিও কারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে শুরু হলো সেলফি পর্ব। সবার সঙ্গে সেলফি তুললাম, অনেক গল্প করলাম। যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে।